হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আশা করছি প্রত্যেকে ভালো আছো, আর আমি চাই তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো এবং ভালোভাবে পড়াশোনাটা করো। তো আজকে আবার নিয়ে চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন টপিক। এই টপিকে তোমাদের শেখাবো কিভাবে ন্যারেশন চেঞ্জ করতে হয়। দেখো, তোমরা যদি বইয়ের পাতা থেকে ন্যারেশন চেঞ্জ শিখতে চাও তাহলে অবশ্যই সেখানে দেখবে 4-5 পাতার একটি লম্বা কাহিনী। আসলে ব্যাপারটা ন্যারেশন কি? হ্যাঁ, ন্যারেশনের বাংলা অর্থ কি? উক্তি। ন্যারেশন চেঞ্জ, উক্তি পরিবর্তন। উক্তি আমাদের দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ অর্থাৎ প্রত্যক্ষ উক্তি এবং ইনডাইরেক্ট স্পিচ মানে পরোক্ষ উক্তি। তো যাই হোক, আমরা সরাসরি চলে আসি আমাদের বোর্ডে। দেখো, বোর্ডে আসার আগে তোমাদের কয়েকটি নিয়ম খুব ভালোভাবে মনে রাখতে হবে। এখানে দেখো নোট বলে 1 নাম্বার দিয়ে লেখা আছে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট এবং ফিউচার টেন্সে থাকে তখন রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। আসলে আমরা তো রিপোর্টিং ভার্বই চিনলাম না, তাহলে কোনটা কি বলছেন স্যার মাথায় ঢুকছে না। রবি সেজ, রবি বলছে আই মেক এ ডল, আমি একটি পুতুল তৈরি করেছি। তাহলে কি এ রবি সাবজেক্ট, সেজ V1 প্রেজেন্ট টেন্স, তারপরে কি আই সাবজেক্ট, মেক V1, এ ডল আমার অবজেক্ট। তাহলে এখন দেখো, এই যে দেখো একটা কোটেশন, দেখো ডবল দাগ, এই ডবল দাগটাকে বলা হয় কি? কোটেশন। এই কোটেশনের মধ্যে যে ভার্বটি আছে এটা হলো রিপোর্টেড ভার্ব। কি বললাম? রিপোর্টেড। আর দেখো কোটেশনের বাইরে আছে সেজ, এটা হলো রিপোর্টিং। কি ভার্ব? রিপোর্টিং। হ্যাঁ, এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্সে থাকে তাহলে এই ভার্বটার কোনো পরিবর্তন হবে না। খুব ভালোভাবে শোনো, যদি এই বাইরের ভার্বটি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে এই কোটেশনের মধ্যের ভার্বটির কোনো পরিবর্তন হবে না। এখানে দেখো সেটাই লেখা আছে, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে তখন রিপোর্টেড ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হয় না। বেশ, নাম্বার 2, রিপোর্টেড স্পিচটি যদি চিরসত্য বোঝায় তাহলে রিপোর্টেড স্পিচটির অপরিবর্তিত থাকে। যদি কোনো কারণে এই দুটো কোটেশনের মধ্যের অংশের বাক্যটি চিরসত্য ঘটনা বোঝায় তাহলে এই বাক্যের কোনো পরিবর্তন ঘটবে না। একটা উদাহরণ দিই, সূর্য পূর্ব দিকে ওঠে, এটা কি সবসময় সত্য, চিরসত্য ঘটনা, তাহলে এই বাক্যের কোনো পরিবর্তন ঘটবে না। বোঝা গেল? ঠিক এরকম। এবার এ তো গেল আমাদের প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে? হ্যাঁ, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে, তার জন্য নিয়ম আছে। দেখো, যদি কোনো কারণে এই বাইরের ভার্বটি পাস্ট টেন্স হয় তাহলে কি করতে হবে? দেখো, ডাইরেক্ট স্পিচ সোজাসুজি দেখো আর ইনডাইরেক্ট স্পিচ সোজাসুজি দেখো। সেড টু থাকলে টোল্ড লিখবো, আর বাকি কোনো কিছু পরিবর্তনের প্রয়োজন নেই। বাইন্ডার লিখবো কি? দ্যাট। বাইন্ডার কোনটা? আবার ফিরে আসো, দেখো এই একটা বাক্য আর এই পারে একটা বাক্য। দেখো, রবি সেজ আই মেক এ ডল, রবি সেজ একটা বাক্য, আই মেক এ ডল একটা বাক্য, তাহলে দুটো আলাদা বাক্য। এই দুটো আলাদা বাক্যকে দেখো কোমা কোটেশন দিয়ে আটকানো আছে। এই কোমা কোটেশন তুলে আমরা কি করব? একটা বাইন্ডার প্রয়োগ করব। এই বাইন্ডারটা কি? দ্যাট। বুঝতে পেরেছো? তাহলে বাইন্ডার কি? হ্যাঁ, আরেকটা কথা অবশ্যই মনে রাখবে, দেখো আমাদের যে এই অংশটুকু কি, এই রিপোর্টিং অংশটুকু, এইটুকু কি এই বাক্যের পরেও থাকতে পারে। কি বললাম? রিপোর্টিং অংশটুকু রিপোর্টেড ভার্বের বা রিপোর্টেড স্পিচের পরবর্তী অংশতেও থাকতে পারে, অর্থাৎ সোজা এই পার থেকে এ পারেও থাকতে পারে। বেশ, তাহলে আমরা উদাহরণগুলো একে একে দেখতে থাকি। দেখো লেখা আছে, রবি সেজ আই মেক এ ডল, রবি বলল আমি পুতুল তৈরি করেছি। তাহলে দেখো এটা কি? V1 অর্থাৎ প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা কি বলেছি? প্রেজেন্ট টেন্স থাকলে কোনো পরিবর্তন হবে না। দেখো রবি সেজ শুধুমাত্র কোমা কোটেশন দিলে একটা বাইন্ডার দ্যাট। এবার দেখো আই, আইটা কে বলো তো? আইটা কি আমি? না,
আইটাকে যে বলছে সে, কে কথা বলছে? রবি। তাহলে এই আইটা রবি, তাহলে আমরা তো রবি লিখবো না। রবির প্রোনাউন কি? আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রোনাউন কি ছেলেদের ক্ষেত্রে? হি। তাহলে আমরা কি লিখবো? হি। দেখো রবি সেজ দ্যাট হি মেক এ ডল। দেখো এখানে কি লেখা আছে? দেখো লেখা আছে নাউন আর প্রোনাউন অ্যাকর্ডিং টু। অ্যাকর্ডিং টু মানে বক্তাকে সেই অনুযায়ী বসাতে হবে। বেশ, পরবর্তীতে দেখো রবি উইল সে। উইল কোন টেন্সে ব্যবহৃত হয়? ফিউচার। দেখো স্যার আর উইল সিম্পল ফিউচার টেন্সে ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো এটা কি? রবি সাবজেক্ট, এটা মোডাল ভার্ব উইল, উইল মোডাল ভার্ব, আর সে কি? ভার্ব V1। আই সাবজেক্ট, মেক V1 এ ডল অবজেক্ট। তাহলে কি করব? দেখো একইভাবে দেখো ভালোভাবে দেখো লেখা আছে কি? রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তখন রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা কি করব বলো? রবি সেজ লিখে দিয়েছি বাইন্ডার হিসাবে দ্যাট। আইটাকে, আইটা তো রবি, তার জন্য কি? হি। এবার দেখো মেক, মেক বসে যাবে, কারণ কি? এখানে দেখো ফিউচার টেন্স আছে উইল, তাহলে কি কোনো পরিবর্তন হবে না, যা বসার বসে গেছে। তারপরে কি? এ ডল, এ ডল। তৃতীয় পয়েন্টটা দেখো রবি সেড। রবি বলেছিল, সেড তো পাস্ট টেন্স, তাহলে রবি কি? সাবজেক্ট, সেড V2 পাস্ট টেন্স। রবি কি বলেছিল? আই মেক এ ডল, আমি একটা পুতুল তৈরি করেছিলাম। দেখো এবার কি লিখবো? রবি সেড দ্যাট, কমা বসন তুলে কি? দ্যাট। আইটাকে রবি, হি। এবার দেখো মেক ছিল V1, এখানে দেখো মেড V2। কারণ কি? যদি কোনো কারণে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্স হয়, কি হয়? পাস্ট টেন্স, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে? রিপোর্টেড ভার্বটিকে পরিবর্তন করতে হবে। তো রিপোর্টেড ভার্বটাকে কিভাবে পরিবর্তন করব? দেখো লেখা আছে V1 থাকলে V2 করব, V2 থাকলে হ্যাড প্লাস V3 করে দেব। তাহলে দেখো আমার ছিল কি? V1, তাহলে করব কি? V2। দেখো V1 থেকে V2, তাহলে দেখো মেক থেকে মেড, আমাদের মেক, মেড, মেড, বুঝতে পেরেছো? এরপর দেখো এ ডল, এ ডল যা ছিল অবজেক্ট, এখানেও কি? অবজেক্ট। এবার দেখো একটা জিনিস আমরা বাদ দিয়ে গেছি, সেটা কি? দেখো লেখা আছে সেড টুর বদলে টোল্ড লিখতে হয়। কি? সেড টুর পরিবর্তে টোল্ড লিখতে হয়। দেখো কি লেখা আছে? রবি, রবি সেড টু মি। রবি সাবজেক্ট, সেড টু ভার্ব, আর মি অবজেক্ট। আই সাবজেক্ট, মেক ভার্ব, এ ডল অবজেক্ট। এখন কি লিখেছি দেখো? রবি তো রবি বসে গেছে, সেড টুর জায়গায় কি লিখতে হবে? টোল্ড। এই দেখো সেড টু থাকলে টোল্ড, তাহলে আমরা কি লিখবো? সেড টুর জায়গায় টোল্ড। তারপরে কি? অবজেক্ট মি, কমা বর্ষণ তুলে দ্যাট। আইটা কি? আইটা তো রবি, এই কারণে কি? হি। তারপর কি আছে দেখো? এখানে আছে কি? দেখো মেক V1, কিন্তু দেখো আমার রিপোর্টিং ভার্বটি ছিল কি? V2, V2 পাস্ট টেন্স, তাহলে মেকের পাস্ট টেন্স করতে হবে, V1 এর V2 প্রয়োজন। তাহলে কি? মেড, এম এ ডি, বানানটা পেলে দেখো এম এ কে ই মেক, এখানে দেখো এম এ ডি ই মেড, তাহলে কি হলো? এটা V2। এই অবজেক্ট, এখানে অবজেক্ট বসিয়ে দিলাম। এই তো গেল আমাদের নিয়ম। দেখো একেবারে সিম্পল এবং খুবই ছোট নিয়ম। তাহলে এত সহজ এবং এত ছোট নিয়ম আর কোথাও পাওয়া যাবে না। এই নিয়ম দিয়েই তুমি যত ন্যারেশন আছে অ্যাসার্টিভ সেন্টেন্সের সমস্তগুলোই করতে পারবে। তোমরা টোটাল 2-4টে বই নাও এবং সমস্ত তোমাদের যা ন্যারেশন আছে সব করতে থাকো, দেখো একটাও মিস যাবে না, যাবে না, যাবে না, এটা আমি তোমাকে গ্যারান্টি দিলাম। তাহলে কি বলতো? ন্যারেশন চেঞ্জ, এর পরে থেকে আমরা আর কখনো ভুল করব না। হ্যাঁ আসো আরো কিছু উদাহরণ দিয়ে ব্যাপারটা একেবারে পরিষ্কার করে দিই। হি সেড টু মি আই অ্যাম মেকিং এ ডল। সে বলল আমি একটা পুতুল তৈরি করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে দেখো হি সাবজেক্ট, সেড টু V2 তে আছে, আর মি অবজেক্ট, আই সাবজেক্ট, অ্যাম BV, মেকিং V প্লাস ING, আর কি?
বি। দেখো এটা একটা কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা কি করব দেখো, হি তো বসে দিয়েছি সেড টু, দেখো সেড টু থাকলে আমাদের টোল্ড লিখতে হয়, লিখে দিয়েছি টোল্ড, তাহলে হি সাবজেক্ট, টোল্ড বসে দিয়েছি, মি অবজেক্ট, কমা কোটেশন তুলে কি বসাতে হবে, দ্যাট। দেখো বাইন্ডার কি লাগবে, দ্যাট বসিয়ে দিয়েছি। এবার দেখো এই আইটা কে, আইটা তো হি, সে, তার জন্য কি লিখেছি হি। এবার দেখো এমটা কি করব, ওয়াজ। কেন ওয়াজ, দেখো আমরা বলেছি কি প্রথমেই যে ভার্বটিকে পাবো সেই ভার্বটিকে কি করব, ভি1 থাকলে ভি2, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3। দেখো এম হচ্ছে ভি1, বি ভার্বে প্রথম, তাহলে এটা কি করব, ভি2 কি পাস্ট টেন্স কি এম এর ওয়াজ লিখেছি, মেকিং এ ডল। তাহলে খুব ভালোভাবে এটা পরিষ্কারভাবে বুঝে নাও, যদি রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট অথবা ফিউচারে থাকে তাহলে রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হবে না। আর যদি ভি2 অর্থাৎ পাস্ট টেন্সে থাকে তাহলে অবশ্যই রিপোর্টেড ভার্বের প্রথম ভার্বটিকে পরিবর্তন করতে হবে। প্রথম ভার্বটি কিভাবে পরিবর্তন হবে, অ্যাকর্ডিং টু ভি1 থেকে ভি2, ভি2 থেকে দ্যাট প্লাস হ্যাড প্লাস ভি3। মনে থাকবে? বেশ, তাহলে প্রত্যেকটাই আমার সঙ্গে তোমরা বলতে থাকো। হি সাবজেক্ট, সেড টু ভি2 তে আছে, তারপরে কি অবজেক্ট মি, আই সাবজেক্ট, হ্যাভ ভি1, এটা কি বলতো হ্যাভ ভার্ব এস ভি1, মেড ভি3, ডল অবজেক্ট। এই জায়গা একটা হেয়ার কি প্লেস। এখন দেখো হি সেড টুর জায়গায় টোল্ড, মি থেকে মি, বাইন্ডার কি দ্যাট, আইটাকে সেই ব্যক্তি হি। এবার দেখো হ্যাভ, প্রথম ভার্ব কি হ্যাভ এর পাস্ট টেন্স কি হ্যাড, তারপর দেখো মেড ভি3, দেখো এডল। এবার দেখো হেয়ার মানে কি এখানে, খুব ভালোভাবে বুঝো। বলেছে রবি সেড টু মি, রবি আমাকে বলল আই হ্যাভ মেড এ ডল হেয়ার, আমি এখানে একটি পুতুল তৈরি করেছি। এখন এই কথাটা আমি তো আর এখন বলছি না, কোথায় বলছি, অন্য জায়গায় সরে গিয়ে। যদি অন্য জায়গায় সরে গিয়ে বলি তাহলে জায়গাটা কি সেই জায়গাটা না এই জায়গাটা, এই জায়গাটা তো সেইটা তো না। ভালোভাবে বুঝো, যে জায়গাটায় বলা হয়েছে কথা, মনে করো তোমাদের বাড়িতে তোমাকে রবি বলল যে আমি একটা পুতুল তৈরি করেছি। এখন তুমি স্কুলে এসছো, স্কুলে তুমি তোমার স্যারকে বলছো যে রবি বলছিল একটা পুতুল তৈরি করেছে। এবার জায়গাটা কোথায়, সেখানে মানে বাড়িতে। তাহলে কি তুমি কি হেয়ার বলবে, হেয়ার বললে তো স্কুলকে বোঝাবে, তাহলে কি বলতে হবে দেয়ার, সেখানে। তাহলে দেখো এখানে কি লিখেছি, হেয়ারের জায়গায় দেয়ার, মনে থাকবে। অবশ্যই দেখো প্লেস আর টাইম অ্যাকর্ডিং টু, যেখানে ঘটেছে সেখানে বলতে হবে, যখন ঘটেছে তখন বলতে হবে, মনে থাকবে। বেশ, এবার দেখো পরেরটা, হি সেড টু মি, দেখো সাবজেক্ট ভি2, মি অবজেক্ট। এখন I have been making a doll, I have been making a doll now। দেখো I সাবজেক্ট, have verb, ওয়ানে আছে বিন কি বলতো বি ভার্বের ভি3, মেকিং ভি প্লাস আইএনজি, আর এটা কি ডল অবজেক্ট নাও কি বলতো টাইম। হি সেট্র বদলে টোল্ড মি, বাইন্ডার কি দ্যাট, আইটা সেই হি, তার জন্য হি। দেখো হ্যাভ কি SB1, আমার SB1, দেখো ভি1 থাকলে কি করতে হবে ভি2, প্রথম যে ভালো করে মনে করো, প্রথম যে ভার্বকে পাবো তাকে কি করব, ভি1 থাকলে ভি2, ভি2 থাকলে হ্যাড প্লাস ভি3, তাহলে এটা ভি1 আছে, আমাকে করতে হবে কি ভি2, তারপরে বিন, তারপরে মেকিং, তারপরে ডল। এবার দেখো নাও মানে কি এখন। রবি বলছিল কি, ভালো করে বাক্যটা দেখো, বলেছে আই হ্যাভ বিন মেকিং এ ডল নাও, আমি এখনো একটি পুতুল তৈরি করছি। রবি বলছিল আগেকার ঘটনা, রবি বলছিল আমি এখনো পুতুল তৈরি করছি। তাহলে এখন তুমি কি বলবে, তুমি বলবে রবি বলছিল সে তখনও পুতুল তৈরি করছিল, তখনও, এখনোটা কি হয়ে গেছে তখনও। তাহলে দেখো নাও মানে তো এখন,
এখন কি হবে দেন, দেন মানে তখন। তাহলে বুঝতে পারছো কিভাবে টাইমটাকে পরিবর্তন করা হচ্ছে, কিভাবে প্লেসটাকে পরিবর্তন করা হচ্ছে। প্লেস টাইম এগুলোকে পরিবর্তন করতে হবে কি করে, অ্যাকর্ডিং টু। মনে করো টুডে, টুডে থাকলে কি, দেখো যেহেতু যদি বলে আজকের ঘটনা, রবি বলছিল সে পুতুল তৈরি করেছে টুডে, টুডেটা কি আজ নাকি, যেদিন করেছিল সেই দিন, তাহলে কি হবে বলতো, দ্যাট ডে, সেই দিন। বুঝা গেল, টুডে থাকলে কি হবে, দ্যাট ডে, মনে থাকবে। যদি বলে পরের দিন তৈরি করব, তাহলে কি বলবে, টুমোরো, পরের দিন, মনে থাকবে। বেশ, এরকমই। এরপরে দেখো, হি সেড টু মি, হি সাবজেক্ট, সেড কি V2, মি অবজেক্ট, টুটা কি, টুটা প্রিপজিশন, আই সাবজেক্ট, মেড V2 অবজেক্ট। এখন এটা কি করব, নিরসন করব। দেখো হি তো বসে গেছে, সেড টুর পরিবর্তে টোল্ড মি দ্যাট, আইটাকে, আইটা সেই হি, তাহলে কি করব, বসে দিছি। এবার দেখো মেড, মেডটা দেখো V2, মেডটা কি আমার প্রথম ভার্ব চলে এসছে V2, তাহলে প্রথম ভার্ব যদি V2 আসে, হ্যাড প্লাস V3, খুব ভালোভাবে দেখো, হ্যাড প্লাস V3, তাহলে কি করব, এই দেখো হ্যাড আর মেড, মেক, মেড, মেড, সেকেন্ড ফর্ম থার্ড ফর্ম একই, তাহলে দেখো মেড, 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 এটা স্পেলিংটা দেখো একই, তারপরে কি এডল, এডল, এটাই তো নারেশন চেঞ্জ, এত সহজ নারেশন চেঞ্জ। আর তোমরা কি ভয় পেয়েছিলে নিশ্চয়ই আগে, তাহলে কি এখন থেকে আর কোনো ভয় নয়। হ্যাঁ, নেক্সট, হি সাবজেক্ট, সেড V2, মি অবজেক্ট, আই সাবজেক্ট, আই ওয়াজ মেকিং এ ডল, আমি একটি পুতুল তৈরি করছিলাম, আমি একটি পুতুল তৈরি করছিলাম, ওয়াজ কি BV2, এটা কি V প্লাস ING, এটা অবজেক্ট। হ্যাঁ, কিভাবে লিখবো দেখো, হি সেড টুর বদলে টোল্ড মি, কনভার্সন দিলে কি দ্যাট, এটা কি বাইন্ডার, আইটা কি, আইটা হি, সে, তার জন্য কি দেখো হি লিখে দিচ্ছি। এবার দেখো ওয়াজ, ওয়াজ কি V2, দেখো লেখা আছে কি V2 থাকলে হ্যাড প্লাস V3, এই দেখো লিখেছি, হ্যাড লিখে দিয়েছি। এবার ওয়াজ এর V3, ওয়াজ কি, ওয়াজ থেকে হয় বিন, দেখো am is are প্রেজেন্টে, ওয়াজ আর পাস্টে, বিন V3, বিন কি V3, তাহলে am is are V1, ওয়াজ আর V2, বিন V3, তাহলে ওয়াজ থেকে কি করতে হবে, বিন, এই ওয়াজ থেকে কি এসছে, বিন, মনে থাকবে। বেশ, মেকিং এডল, এডল, ক্লিয়ার। পরবর্তীটা দেখো, হি সেড V2, মি কি অবজেক্ট, আই সাবজেক্ট, হ্যাড V2, আর তারপরে দেখো মেড V3, ডল অবজেক্ট। হ্যাঁ, এইবার দেখো একটু গোলমাল লেগে যাবে, কিন্তু ব্যাপারটা কি দেখো একেবারে ইন্টারেস্টিং এবং মজাদার। দেখো কি লিখেছি, লিখেছি হি সাবজেক্ট, টোল্ড, তারপরে কি এটা V2, আর তারপরে কি মি অবজেক্ট, মিটা কি দেখো এই সেড টুর বদলে কি টোল্ড লিখেছি, মি থেকে মি, দ্যাট আমাদের লিঙ্কার, হি, এবার দেখো হ্যাড, হ্যাড তো V2, V2 তাহলে কি হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, হ্যাড থেকে কি, হ্যাড থেকে হ্যাডই বসেছে, হ্যাড থেকে হ্যাডই বসে গেছে, আর V3 কি, হ্যাডের আবার দেখো হ্যাডের V3 তো বিন, হ্যাডের V3 বিন, কিন্তু বিন বসায়নি, তাহলে কেন বসায়নি, এখান থেকে ওয়াজ থেকে তো দেখো ওয়াজ V2 ছিল, হ্যাড বসিয়েছি, তার সঙ্গে ওয়াজের V3, তাহলে হ্যাডের জন্য হ্যাড, আবার হ্যাডের V3 লাগতো, তাই কি না, আসলে হ্যাডের V3 লাগবে না, এই যে এইটুকু দেখে নাও, হ্যাড থাকলে শুধু হ্যাডই বসবে, হ্যাড থাকলে শুধুমাত্র হ্যাডই বসবে, বাড়তি কিচ্ছু লাগবে না, তাহলে হ্যাড মেড V3, তাহলে বুঝতে পেরেছো, যদি কোনো কারণে রিপোর্টেড পিসে হ্যাড থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না, যা ছিল তাই বসে যাবে, এটা আমার কি অবজেক্ট, মনে থাকবে। বেশ, পরবর্তী দেখো, হি সেড টু মি আই হ্যাড বিন মেকিং এ ডল, দেখো হি টোল্ড মি, মি থেকে মি, কনভার্সন তুলে কি দ্যাট, আই থেকে কি, আই থেকে হি, এই দেখো হ্যাড, হ্যাড থেকে হ্যাড, বিন থেকে বিন, মেকিং এ ডল, মেকিং এ ডল, কোনো কিচ্ছু পরিবর্তন হয়নি, দেখো কোনো কিচ্ছু পরিবর্তন হয়নি। তো এই গেল তোমাদের নেশন চেঞ্জ। তোমরা
প্রত্যেকটি বই থেকে যে অ্যাসার্টিভ সেন্টেন্স, অন্যগুলো করবে না, ইন্টারোগেটিভ ইম্পারেটিভ করতে যাবে না, কারণ এই নিয়ম থেকে ইন্টারোগেটিভ ইম্পারেটিভ হবে না, শুধুমাত্র হবে কি অ্যাসার্টিভ। তাহলে তোমরা কি করবে, যে সমস্ত বইগুলো তোমাদের বাড়িতে আছে সেই বইগুলো দেখে দেখে সমস্ত ন্যারেশন চেঞ্জগুলো করবে আর দেখবে যে এই নিয়মে মিলছে কিনা। যদি না মিলে তাহলে অবশ্যই নিচে কমেন্টে আমাকে কমেন্ট করে জানাবে যে তোমার এই ন্যারেশন চেঞ্জটি এই নিয়ম অনুযায়ী মিলছে না। অবশ্যই কিন্তু বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে।